আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো প্রতিমতো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। যে সকালে গা গোসল সারা হয়ে গেছে, এখন খাবার খাবো, অফিসে যাওয়ার জন্য রেডি হব। আর এই যে দেখেন, ঘামাচিতে হাতের চামড়া উঠে যাচ্ছে। এই গরম আসলেই আমার হাতের চামড়া উঠে যায় ঘামাচিতেই, আর কোনো জায়গায় নেই, শুধু এই হাতে। আগে আসলে ডানায়, এখন ডানায় নাই। তো আমাদের সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। খাওয়া দাওয়া করবো, তারপরে 7:30টার দিকে বের হয়ে যাবো আল্লাহ নাবলিয়া কাজের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, তো আমাদের সাথেই থাকুন। বাবা দান ঘুমাইতে আছে। মাথা নয় রাখো বাবা। মাঝখান বেবি এখানে ঘুমায়, মাঝখান বেবি। আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, এই যে অফিসের জন্য রেডি হয়ে গেছি। এই যে বের হয়ে যাব, এখন বাজে 7:28 বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট, শার্ট প্যান্ট পরে নিয়েছি। আলহামদুলিল্লাহ, বের হয়ে যাব। তো আমাদের সাথেই থাকুন, ভিডিও দেখতে থাকুন। এই যে আরেকবার আমার আব্বাদানকে দেখাই, আমার আব্বাদান ঘুমাইছে। সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন। আসলাম রান্না করতে। মেয়েটা হঠাৎ করে আবার অসুস্থ হয়ে গেছে, জ্বর আসছে, কিছু করতে দিতেছে না, খালি কোলে খালি কান্না করতেছে। এখন পর্যন্ত খাইতেও পারিনি। এই যে ডাল রান্না করতেছে, আর হচ্ছে মাছ, পাঙ্গাস মাছ। এখানে হচ্ছে নিরামিষ। মেয়ে অসুস্থ, জানি না কতদূর কি রান্না করতে পারবো। কোল থেকে নামাইতেই পারতেছি না, শুধু কান্না করতেছে। ডাল বাগার করতেছি, ডাল হয়ে গেছে। যে মাছ 4 পিস ভালো শেষ, সবাই দিলাম 2 পিস। গ্যাসও নাই, যে তাড়াতাড়ি রান্না করবো, গ্যাসও নাই, গ্যাসও কমে গেছে। দেখুন একদম একটু গ্যাস। এই যে এখন রাত বাজে 11টা। তানবীর আব্বু এখনো আসে নাই, আর আমরা হচ্ছে খেতে বসলাম। তানবীর আমি তানবীরের যে ভাত মাখাই দিচ্ছি, ও খাইতেছে। কেমন আছে আব্বু? ভালো লাগছে। পাঙ্গাস মাছ দিয়ে এখানে হচ্ছে ডাল রান্না করছি আজকে। হচ্ছে যে পাঙ্গাস মাছ ভুনা, আর হচ্ছে এখানে আলু। এটা আজকে আবার হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো সারাদিন পরে এখন হচ্ছে ভাত খাইতে বসলাম। যে আমিও ভাত নিয়ে নিছি। আর একটা কথা হচ্ছে, আমি হচ্ছে বাটিতে খাই, তানবীরও বাটিতে খায়। প্লেটে ভাত খাইতে পারি না, কেমন যেন মনে হয় পড়ে পড়ে যাবে, আমার এরকম লাগে। সবাই বাটি ইগনোর করবেন। যে অবস্থা, অনেক ক্ষুধা লাগছে, সে এখনও আসে নাই আজকে। আর তার জন্য প্রত্যেক দিনই বসে থাকি, কিন্তু আজকে যেহেতু সারাদিন খাই নাই, এর জন্য আর বসে থাকতে পারতেছি না। তো আমি খেয়ে ফেলি। ও আসলে প্রতিদিনই বলে যে আমার জন্য বসে থাকার দরকার নাই, তারপর আমি বসে থাকি। কিন্তু আজকে অনেক ক্ষুধা লেগে গেছে গা, যেহেতু সারাদিন কিচ্ছু খাইনি। তো এখন এজন্য বললাম যে খেয়ে ফেলি। আল্লাহ জানে কতদূর খাইতে পারি। মুস্কান যদি আবার কান্না শুরু করে তাহলে তো হয়েছে। সবাই সাথেই থাকেন, দেখতে থাকেন, দেখি সে কখন আসে। যে রাত বাজে 12টা, এখন হচ্ছে সে খাইতেছে। আমি আর তানবীর তো আজকে খাই ফেলছি আগেই। আমরাও খাইতে বসছি, আর উনিও আসছে অফিস থেকে।
এসে কিছুক্ষণ রেস্ট নিল, এখন হচ্ছে তারপর গোসল করলো, এখন খাইতে বসছে। এই যে তানভীর, এই তানভীর কি করো? মুস্কানের এখন হচ্ছে জ্বর নাই, হালকা আছে, দেখা যাক রাত্রে কি হয়। ওষুধ ও জায়গায় নিয়ে রাখছে, যদি রাত্রে দিয়ে আবার জ্বর আইছে আবার খাওয়া দিই। ডাল নাই, কি অবস্থা করে ঘরের মধ্যে। পাঙ্গাস মাছ রান্না করছি, পাঙ্গাস মাছ হচ্ছে অনেক খায় না, এই জন্য বের করিনি। খাবেন? ঘুমায় গেছে। সারাদিনে ঘুমায় নাই যে। তানভীর লড়াচড়া করবো না, বাবু কিন্তু ঘুমাইছে। ঘুমায় গেছে। আজকের ভিডিওটা আর বড় না করি, অনেক রাত হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দেশবাসীর জন্য সবার জন্য দোয়া করবেন। স্কুলের বাচ্চাগুলো যে মারা গেছে সবার জন্য আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক, আর তাদের পরিবার যেন এই শোক কাটায় উঠতে পারে। সবাই দোয়া করবেন। শক্তি দেয় আল্লাহ পাক, মা বাপকে যেন অনেক 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 শক্তি দেয় আল্লাহ পাক। আমার এই গাগা তো কাটা শিখে দিচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। শ্রম মা বাপের আগে দেখি